দেখুন, দীর্ঘ 15-16 বছর ফ্যাসিস্টের ষড়যন্ত্রমূলক এবং মিথ্যা প্রচুর মামলা আমাদের বিরুদ্ধে হয়েছে এবং এই মামলায় আমি গত 11টি বছর আদালত পাড়ায় এসেছি, বারবার জেলে গিয়েছি, অত্যাচারিত হয়েছি, নির্যাতিত হয়েছি। গত 1 বছর 5 আগস্টের পর একটি স্বাভাবিক পরিবেশের মধ্যে দিয়ে কোর্টে এসেছি। আজকে আমি মনে করছি এই স্বাভাবিক পরিবেশে একটা ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের আইনজীবীরা আমার পাশে আছেন, তারা সর্বাত্মক সহযোগিতা করেছেন। শুধু আমার মামলা নয়, এখনো অনেক মামলায় আমরা যারা নির্যাতিত ছিলাম, অত্যাচারিত ছিলাম, সব মামলা থেকে সবাই আমরা এখনো খালাস পাই নাই। তবে আমরা আশাবাদী, যেহেতু ন্যায় বিচার পাচ্ছি, আমার দৃঢ় বিশ্বাস একটু সময় লাগলেও আমরা সবাই এখান থেকে মুক্ত হতে সক্ষম হব, মুক্ত হতে পারবো। আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। যারা আইনজীবী তারা যথেষ্ট আন্তরিকতা দেখিয়েছেন, সহযোগিতা করেছেন, আমি তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তো এখন বিশেষ করে আজকে একটা কথা না বললে নয়। দেখুন, একটা প্রত্যাশা নিয়েই তো আমরা সামনের দিকে আমরা একটা টার্গেট পয়েন্টে এগুচ্ছি। গত কিছুদিন যাবৎ আমরা লক্ষ্য করছি যে ফ্যাসিস্ট তাদের ষড়যন্ত্র থেকে বের হয়ে যায় নাই। তারা এখনো খুব বেশি দৃশ্যমান, শুধু গোপালগঞ্জে নয়। গত পরশুদিন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে শোকাবহ ঘটনা ঘটেছে, পুরা জাতি আমরা শোকে মুহ্যমান। এর মধ্যে ফ্যাসিস্ট যে খুব বেশি দৃশ্যমান সুযোগ নিচ্ছে। গতকালকে আমরা সচিবালয়ের সামনে একটা মিছিল হয়েছে, সেখানেও দেখেছি, এবং এই যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, সেখানেও আমরা প্রত্যক্ষ করেছি। তাই আমি সবাইকে বলবো, আমাদের প্রত্যাশার জায়গা থেকে খুব এই অল্প সময়ে যে সকল দাবি আমাদের পূরণ হয়ে যাবে তা নয়। তবে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সুদৃঢ় ঐক্যের মধ্য দিয়ে আমাদের বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে যেতে হবে। আমাদের লক্ষ্য টার্গেট ঠিক রেখেই আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমার বিশ্বাস সকল রাজনৈতিক দল, তার বাইরে যে স্বপ্ন নিয়ে এই প্রজন্ম সেদিন আন্দোলন সংগ্রামে আমাদেরকে নেতৃত্ব দিয়েছিল, তারা যেন কোনোভাবেই আজকে বিচ্যুতি তাদের মধ্যে না আসে, তাদের মধ্যে কোনোভাবেই আমরা যেন দুরাশা বারবার লক্ষ্য না করি।